নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও, যা আপনাদের জীবনে অনেক কিছু পাল্টে দিতে পারে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনার বাড়িতে কোন দিকের বেডরুমে থাকেন, কোন দিকে মাথা করে শোয়েন, আপনি রান্না কোথায় করেন, আপনি কোথায় বাথরুম বানিয়েছেন, অবশ্যই লিখে পাঠাতে পারেন। আমি আপনাদের তার সলিউশন বা তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আপনারা যদি বাস্তুর বিষয়ে কিছু করতে চান, নতুন হোক পুরনো হোক, বা আপনার বাচ্চার বা আপনার জীবনে কোনো সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসছে মূল বিষয়, বাস্তুতে প্রথম বেডরুম আমি কোথায় করব। বেডরুম প্রথমত আমাদের চিন্তাধারায় রাখতে হবে যে বেডরুম যেখানেই রাখি না কেন কোন দিকে মাথা করে শোবো, সেটাও একটা বড় বিষয়। আমি যদি নর্থে চলে আসি, এই নর্থে যদি বেড বানাই বা বেড বানিয়ে এখানে যদি ঘুমোয়, এখানে কি হতে পারে আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে। দেখুন, নর্থের বেড খারাপ নয়, নর্থে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু নর্থে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি হয় সাউথের দিকে মাথা করুন, না হলে আপনি এক কাজ করতে পারেন, আপনি ওয়েস্টের দিকে মাথা করতে পারেন। এই দুই দিকে মাথা করতে পারেন, মাথা করে আপনি শুতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি এই ঈশান কোণে বেডরুম বানান, তাহলে কি হবে? দেখুন, এখানে বেডরুম বানাতে অসুবিধে নেই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি নতুন বিয়ে করে থাকেন তাহলে এইখানে কিন্তু আপনার সমস্যা আছে। কারণ এই ঈশান কোণ হচ্ছে, সবসময় মাথায় রাখবেন, এখানে ধর্মের জায়গা। কারণ এই ঈশান কোণ হচ্ছে মেডিটেশনের জায়গা। এখানে আপনার আধ্যাত্মিক ধর্ম জ্ঞান, এখানে ভগবানের নাম কীর্তন এই জায়গাটাই তৈরি হয়। অর্থাৎ আধ্যাত্মিক যে বিষয়গুলো এই জায়গাতে বেশিভাবে তৈরি হয়। তাই এখানে শুলে বা এখানে ঘুমোলে আপনার শুক্র ডিস্টার্ব হবে। এই শুক্র এখানে এসে কোনোভাবে ভালোভাবে থাকতে পারবে না, তাই আপনার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তৈরি হবে। পাশাপাশি যে মেয়ের বিয়ে হচ্ছে না, সেই মেয়ে যদি এই ঘরে শোয়ে, সেক্ষেত্রে সমস্যা হবে, তার বিয়ে করার দিকে আর মানসিকতা থাকবে না। তাই এই বিষয়গুলো কিন্তু সমস্যায় আসতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনি যে নতুন বিয়ে করেন বা আপনার স্বামী স্ত্রী খুব বেশি পুরনো নয়, তাহলে কিন্তু এই ঘরে থাকা বা এই বেডরুমে থাকা যাবে না। এরপরে যদি আমি ইস্ট অফ সাউথ ইস্ট, একে রোগীপক্ষ বলা হয়, এখানে আপনি কিন্তু বেডরুম না করলেই ভালো। এবারে যদি বলি সাউথ ইস্টে, এখানে যদি আমি বেডরুম করি, আপনি করতে পারেন, কিন্তু কিছুদিন পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। কারণ কেউ কারোর জায়গা ছাড়বে না, এ বলবে আমি শের, আপনি বলবেন আমি শের। পাশাপাশি ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই এইখানে বেডরুমও আপনার জন্য নয়। এবারে আমি যদি সাউথে বেডরুম করি, অবশ্যই ভালো বেডরুম সাউথে। আপনার যতই ক্লান্তি থাক, আপনি সাউথে এসে বেডরুমে যখন সাউথের দিকে মাথা করে শোবেন, দেখবেন আপনি রিল্যাক্সে ঘুমোচ্ছেন, খুব রিল্যাক্সে আপনি ঘুমোতে পারবেন। এই বেডরুম নিঃসন্দেহে ভালো, যে কোনো ব্যক্তি ঘুমোতে পারে। তবে যদি আপনার মঙ্গলের দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আবার একটু চিন্তা করতে হবে। এরপরে যদি আমি সাউথ ইস্টে বেডরুম করি, সেক্ষেত্রে কি হতে পারে না, এই সাউথ ইস্ট জোনে বেডরুম করা মানে একে মাস্টার বেডরুম বলা হয়েছে। এখানে শুলে কিন্তু শরীরের ঊর্জা, ক্ষমতা, পাওয়ার, এনার্জি লেভেল অনেক হাই হয়। এইখানে যদি কোনো ইয়াং ছেলে ঘুমোয়, তাকে দেখবেন সে বলবে বাড়ির মধ্যে আমি সব করি, আমার মধ্যে সব রয়েছে, আর বাড়ির কারোর মধ্যে কিছু নেই। সে সবসময় এটা বলেই বেড়াবে, এবং তার মধ্যে যে উত্তণ্ড ভাব, সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আমি তাহলে কি NW তে বেডরুম করতে পারি? করতে পারেন, কিন্তু NW তে যদি বেডরুম করেন, সেক্ষেত্রে কি হতে পারে, যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের জীবনে প্রচন্ড কষ্ট আনতে পারে এই NW বা আপনার নর্থ ওয়েস্ট জোন, যাকে বায়ুকোণ বলা হচ্ছে। এবারে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ থাকবে কোথায়? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখুন, এগুলোর মধ্যেই আপনাকে থাকতে হবে। আপনার যে নর্থ ইস্টে আপনি যে বেডরুম বানিয়েছেন, এটাকে আপনি বয়সীদের দিতে পারেন, যাদের
নতুন জীবন শুরু হচ্ছে এরকম ব্যক্তিকে না দিয়ে যাদের মোটামুটি একটা এজে চলে এসে তাদেরকে এখানে আপনি দিতে পারেন। যারা খুব মোটা সোটা, দিন দিন তাদের খুব শরীর ফিগার ফিটনেস বেড়ে যাচ্ছে, তাদেরকে আপনি এই বেডরুম দিতে পারেন, পশ্চিম দিকে মাথা করে শুতে বলতে পারেন। এখানে দিতে পারেন কাকে? এখানে আপনি আপনার আত্মীয় স্বজন এলে তাকে দিতে পারেন। এখানে তো আপনি থাকছেন, এখানেও সেই একই ব্যাপার, এখানেও আপনি আপনার না সহায় ভালো। এরপরে সাউথে আপনি থাকছেন, কিন্তু ডিপ্রেশন জোনে আপনি তো নয়, সাউথ ওয়েস্টে আপনি শুতে পারেন, আপনার বাড়ি কেউ শুতে পারে। এবার এখানে আপনার ডিপ্রেশন জোন ছেড়ে আপনি কিন্তু বেডরুম করতে পারেন। এবারে প্রথমে বলি, যে যার দিক অনুযায়ী বা যে যার জন্মকুণ্ডলী অনুযায়ী, অর্থাৎ তার বার্থ চার্ট অনুযায়ী কোন দিকে মাথা করে শুবে সেটা দিক নির্ণয় করা হয়। সাধারণত আমরা চেষ্টা করি সবসময় দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়ার বা শোয়ানোর কথা বলে থাকি। অন্যান্য দিকগুলো ডিপেন্ড করে তার কিরকম গ্রহদশা বা অন্তর্দশার মধ্যে সে রয়েছে বা তার গ্রহের অধিপতি কি রয়েছে, তার উপরে ডিপেন্ড করে কোন দিকে মাথা করে শোবে। বোঝাতে পারলাম? ধরুন যে ব্যক্তি 1 নম্বর অর্থাৎ তার গ্রহের অধিপতি সূর্যদেব, তাকে আপনি ওয়েস্টে বেড দিলেন এবং ওয়েস্টের দিকে মাথা করে শুলো, সমস্যা আসবে। যে কারণে অ্যাস্ট্রো বাস্তুটাকে আমি পুশ করে থাকি, অর্থাৎ আপনার জীবনচক্রের যে ছক তার সঙ্গে বাস্তুকে মিলিয়ে যোগ করা হয় আপনার কোথায় ভালো কোথায় খারাপ। তাহলে বুঝতে পারলেন যে বেডরুম হিসেবে কোথায় কার কিভাবে থাকা উচিত, কিভাবে না থাকা উচিত। এবারে আসবো কি কিচেন। দেখুন, কিচেন সবসময় আমি চাই বা বলে আসছি যে এই সাউথ ইস্ট জোনে আপনি কিচেন বানান, এটা সবচেয়ে ভালো জায়গা। এরপরে বানাতে পারেন কোথায় না, SSE তে, অর্থাৎ সাউথ অফ সাউথ ইস্টে, এটাও কিচেনের ভালো জায়গা। কিন্তু আপনি যদি এখানে নাও বানাতে পারেন, আপনি সাউথে বানান, এখানে বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু SSW এবং SW তে আপনি কিচেন না বানানোটাই ভালো। কারণ এখানে বানালে কি হতে পারে, আপনি যেটাই বানান না কেন সেটা দেখবেন টেস্ট অন্যরকম মনে হচ্ছে, এই নিয়ে আপনাদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। খাবারের পাচন ক্রিয়ার সমস্যা হতে পারে, অর্থাৎ হজমের সমস্যা হতে পারে যদি সাউথ ওয়েস্টে আপনি রান্নাঘর বানান। তাই সাউথ ওয়েস্টে রান্নাঘর বানাতে না বলবো, SSW তেও না বলবো। আপনি ওয়েস্টে বানালে ওয়েস্টের সমস্যা আছে কি না আপনার প্রফিট জোন, সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিতে পারে। NW তে আপনি বানাতে পারেন, কিন্তু NW তে বানাতে এই কারণে না বলবো, এখানে কিন্তু আপনার কোনো ফায়দা হবে না কিসের বানিয়ে। এবারে N থেকে আপনার NE পর্যন্ত এই যে জায়গা, এটা জানেন জলতত্ত্বের জায়গা, এখানে আগুন কোনোভাবে নিয়ে আসা যাবে না, তাহলে জলতত্ত্বকে নষ্ট করে দেবে। তাই কিচেনকে সাধারণত আমি AC, SSE, সাউথ এবং আপনি NW তে আনতে পারেন, এদিকে ইস্টেও আপনি নিয়ে আসতে পারেন। এবারে জানবো যে আপনি টয়লেট বা বাথরুম কোথায় বানাবেন। দেখুন, টয়লেট বা বাথরুম সবসময় সবচেয়ে ভালো জায়গা বলা হয়েছে SSW কে, এই জায়গাকে সবচেয়ে ভালো বলা হয়েছে। এরপরে এখান থেকে আপনি যখন চলে যাচ্ছেন যে আমি SSW তে বানাতে পারছি না, তাহলে আপনি চলে আসতে পারেন WSW তে। কিন্তু মাথায় রাখতে হবে মাঝখানে সাউথ ওয়েস্ট রয়েছে, একে কোনোভাবে টাচ করা যাবে না। খুব সাবধানের সঙ্গে এই বাথরুম বানাতে হবে, এটাকে এবং এটাকে। আপনি ওয়েস্টে বানাতে পারবেন না, কারণ প্রফিট জোন, সেখানে বাথরুম শনিদেব রুষ্ট হবে, সেখানে কোনোভাবে নোংরা করা যাবে না। সাউথে কেন করব না, মঙ্গলের জায়গা, বিজনেসের একটা প্রভাব এখানে তৈরি হয়, তাই সাউথে না করাই ভালো। SSE তে কেন করব না, না এখানে অগ্নির জায়গা রয়েছে, AC তেও অগ্নির জায়গা, তাই এখানেও জল বা বাথরুম নোংরা কিছু করব না, সেখানে শুক্র রুষ্ট হবে। তে কেন করব না, তে করতে পারি কিন্তু করব না, কারণ যদি আপনি সোশ্যাল মেকার হিসেবে কাজ করেন, আপনি কোনো রাজনীতি পলিটিশিয়ান হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বনাশ করে দিতে পারে এর বাথরুম, অর্থাৎ ইস্টের বাথরুম। আপনি ESE তে করতে পারেন বাথরুম, এখানে করতে পারেন, এখানে আপনি বাথরুম করতে পারেন। এরপর এখান থেকে এটা একেবারে নয়, কারণ নর্থ হচ্ছে আপনার বিজনেসের নতুন অপরচুনিটির জায়গা,
নর্থ ইস্ট হচ্ছে আপনার বাস্তু পুরুষের মাথা, সেখানে গুরু বৃহস্পতির জায়গায় কোনোভাবে নোংরা করা যাবে না। NW তে আপনি কিন্তু বাথরুম করতে পারেন, এই NW। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই বিষয়গুলো বা এই টপিকগুলো যেগুলো আমি নিয়ে এসেছিলাম আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে, এটা আমি মনে করি। তাই এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার পাশাপাশি আপনারা কমেন্টে জানান আপনার বাড়ির কি সমস্যা রয়েছে বা আপনি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, অবশ্যই তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তার সঙ্গে আবারও বলবো, আপনার যদি পার্সোনালি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা কিছু করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী।